বলেছিল ওসি, ওই শেরেবাংলা থানার ওসি আমাকে বলেছিল আমরা কিন্তু গুলি করব। আমরা বলেছিলাম গুলি করেন, সাহস থাকলে গুলি করেন, আমরা এখানে দাঁড়াবো। তখন আরেকজন এসে আমাদের বলেছিলেন ঠিক আছে আপনারা 1 ঘন্টা দাঁড়ান। আমরা বলেছিলাম আমরা কত ঘন্টা দাঁড়াই এটা আমাদের ব্যাপার, আপনারা গুলি করলে গুলি করেন। আমরা 19 তারিখে সংসদ ভবনে অনেক থিয়েটার দলের কর্মীরা এসেছিলেন, কিন্তু কোন থিয়েটার দলের প্রধানরা বা আমাদের থিয়েটারের অগ্রপুরুষরা যাদেরকে দেখে আমরা থিয়েটার করি তারা কেউ আসেননি। সেদিন থেকে আমরা আরো লজ্জায় পড়েছিলাম এবং তারপর থেকেই আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন অনুষ্ঠানে আমরা একসাথে ছিলাম এবং তারপর দেশের যা হলো এখন আমরা এই অবস্থায় আছি। কিন্তু আমাদের মূল জায়গাটা ছিল যে যেই দুর্বৃত্তায়ন শুরু হয়েছে শিল্পকলা একাডেমি থেকে, একটি দলের হয়ে কাজ করা, একটি দলের মানুষকে এস্টাবলিশ করা এবং একটি দলের লোককে এত বছর আমাদেরকে সহ্য করতে হলো। আমরা ভেবেছিলাম ওনার হয়তো এই সময়ে ওনার বুদ্ধি কিছুটা ঠিক হয়েছে, উনি হয়তো পদত্যাগ করবেন, কিন্তু উনি পদত্যাগ করলেন না। কাজে গতকাল আমরা বসেছিলাম প্রাচ্যনাটের অফিসে, আমরা এই কয়েকজন এখানে যারা আছি 6-7 জন, আমরা বসে ঠিক করেছিলাম যে আজকে আমরা শিল্পকলায় প্রথম দাঁড়াবো লিয়াকত আলী লাকীর পদত্যাগের দাবিতে। আমরা শুনলাম উনি আজ পদত্যাগ করেছেন, আমি ঠিক শিওর না এটা কি সত্যি, উনি পদত্যাগ করেছেন। কিন্তু পদত্যাগই সব নয়, উনি একটা দুর্বৃত্ত মানুষ, উনি হচ্ছেন শিল্পের অসাধু মানুষ, উনি হচ্ছেন এই শিল্প বাংলাদেশের থিয়েটার এটাকে একেবারে ধ্বংসের জায়গায় নিয়ে গেছেন। কোন রকম থিয়েটার যেই হারে যেইভাবে হওয়া উচিত ছিল কোনো কিছু উনি করেননি। উনি একেবারে একটা দলীয় সংস্কৃতি, শিল্পকলা একাডেমির ভেতরে ছাত্র লীগের অফিস, যুবলীগের অফিস তৈরি করেছেন। কাজে আমরা চাই, এবং উনি দুর্নীতি করেছেন 300 কোটি টাকার মতো। আমরা সেই দাবিতে ওনাকে অবিলম্বে গ্রেফতার করে তাকে বিচারের আওতায় যাতে আনা হয়, সেই কারণে আমরা এখানে দাঁড়িয়েছি। একই সাথে ওনার নেতৃত্বে আছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। এই ফেডারেশনের দায়িত্ব ছিল, এই ফেডারেশন 80-র দশকে আমরা দেখেছি বাংলাদেশের সমস্ত জনগণের আন্দোলনের সাথে ছিল। জনগণ যেটা বলেছে বাংলাদেশের মানুষের সাথে ছিল। কিন্তু এইবার এই গত 16 বছর আমরা দেখলাম গ্রুপ থিয়েটার ফেডারেশন শুধু স্বৈরাচারী শেখ হাসিনা আওয়ামী লীগের কথাই বলেছে, ওরা যে প্রেসক্রিপশন দিয়েছে সেই কথাগুলোই বলেছে, এর বাইরে একটি আলাপও তারা করেনি। এটি আমাদের প্রতিবাদ যে ওরা যারা এই গ্রুপ থিয়েটার ফেডারেশন এটাকে আরো কিভাবে নতুন ভাবে গড়ে তোলা যায়, যেহেতু এটি একটি আন্দোলনের প্ল্যাটফর্ম। আমি নিজে গ্রুপ থিয়েটার ফেডারেশনের সদস্য মেম্বারও না, আমি হতেও চাই না, আমাদের দল হতে চাই নাই, কিন্তু আমি মনে করি আন্দোলনের প্ল্যাটফর্ম হিসেবে এরকম একটি প্ল্যাটফর্ম থাকা দরকার। এটা গ্রুপ থিয়েটার ফেডারেশন থাকবে কি থাকবে না থিয়েটারের সবাই ঠিক করবে, আজকে যারা থিয়েটারকে এগিয়ে নিয়ে যাবে তারা ঠিক করবে। কিন্তু যদি ওটিই থাকে তাহলে সেটার মধ্যে শতভাগ গণতন্ত্র থাকতে হবে। লিয়াকত আলী লাকী উনি একাধারে 3বার না 4বার গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান পদে ছিলেন। 13 বছর একটা জায়গায় একটা ফেডারেল বডির ভেতরে, যেটা একটা গণতান্ত্রিক ফেডারেল বডি, সেখানে উনি 13 বছর ক্ষমতায় ছিলেন। শেষের দিকে ইলেকশনও হতো না, কিছুই হতো না, জোর করে হতো। এবং ফ্যাসিবাদী বিষয়টা এমন ছিল যে আমি তার যারা কমিটির মেম্বার ছিল, এক মেম্বার আমাকে বলেছিল, উনি সম্পাদক ছিলেন, উনি আমাকে সিলেটের এক সম্পাদক, আমাকে চিটাগাঙে আমরা এক দাওয়াতে গিয়েছিলাম, উনি বলেছেন যে আমরা একটা কনস্টিটিউশন করা উচিত ফেডারেশনের, যেটাতে লিখিত থাকবে লিয়াকত আলী লাকী সারা জীবন ফেডারেশনের চেয়ারম্যান থাকবেন এবং শিল্পকলা একাডেমির ডিজি থাকবেন। এইরকম মন মানসিকতার মানুষ নাট্য চর্চা করে, এইরকম মন মানসিকতার মানুষ নাটক লেখে, নাটক করে বেড়ায়। এইটা একটা হতাশার জায়গা যে একটা শিল্পী হবে মুক্তমনা, শিল্পী হবে একটা গণতন্ত্রে বিশ্বাসী মানুষ, শিল্পী সবসময় ঠিক কথাটা বলবে। কিন্তু আমরা দেখতে পাই
গত 16 বছরে গ্রুপ থিয়েটার ফেডারেশনের যারা নেতৃত্ব দিয়েছেন একটি লোকও একটি ঠিক কথা বলেন নাই। কাজে এই কোনো একটা লোককে আমরা ফেডারেশনে আর দেখতে চাই না। সেই কাজটাও হয়তো আমরা করব। সারা বাংলাদেশের নাট্যকর্মীরা তাদেরকে কিভাবে বর্জন করবে সেই ডাকটাও আমরা দিতে চাই। এবং পাশাপাশি পথনাটক পরিষদ এবং পথনাটক পরিষদ একইভাবে যত পথনাটক করার কথা ছিল, আমরা এরশাদ বিরোধী আন্দোলনে প্রচুর পথনাটক হয়েছে বাংলাদেশে। এরপরে বাংলাদেশে গত 16 বছরে অজস্র ইস্যু ছিল। গভর্নমেন্ট প্রেসক্রিপশন ছাড়া কোন পথনাটক পরিষদে করতে পারে নাই, হয় নাই। আমরা নিজেরা কয়েকটা করেছিলাম, আমরা বলেছিলাম করব, আপনাদের ওখানে আমাদেরকে জায়গাও দেয় না। আমাদেরকে সম্মিলিত সাংস্কৃতিক জোট একবার বললো আপনারা আসেন পথনাটক করেন, পরের দিন বললো না আপনারা এই পথনাটক করা যাবে না। আমরা যেহেতু রাজপথে ছিলাম, সরকারের পূর্ববর্তী সরকারের যত রকমের অন্যায়ের বিরুদ্ধে সবসময় ছিলাম। মাঠে আমরা খুব কয়েকটা দল ছিলাম, আমি হাতে গুনে বলতে পারবো। প্রাচ্যনাটের কথা বলতে পারবো, বরতলার কথা বলতে পারবো, তারুয়ার কথা বলতে পারবো, থিয়েটার 52 ছিল। এই 4-5টা দল মিলেই এই গত 16টা বছর কিন্তু আমরা রাজপথে ছিলাম। তো সেই আমরাই আবার আজকে অনেকে বলছে ফেসবুকে এরা কারা। আমরা একেবারেই থিয়েটারের মানুষ, মন প্রাণ দিয়ে ভালোবেসে থিয়েটার করি। কোনো পদ পদবি চাই নাই, কখনো পদের লোভ করি নাই, শিল্পকলার কোনো লোভ করি নাই। খালি ডেট চেয়েছিলাম, শিল্পকলা আমাদের প্রপার ডেটটাও দেয় নাই। তো সেই জায়গা থেকে সেই ক্ষোভটা তো আছেই, কিন্তু আমরা চাই প্রপারলি যাতে এই বিষয়গুলোও ঠিকঠাক হয়। আমাদের এই বিক্ষুব্ধ থিয়েটার কর্মীগণের পক্ষ থেকে একটি বিবৃতি আছে, সেটি এখন পাঠ করবেন প্রাচ্যনাটের শাহানা সুমি। আজকে এখানে যারা সমবেত হয়েছেন সবাইকে অভিবাদন জানাই। এবং আমরা যা আসলে বলতে চেয়েছি সেটা আমরা এই বিবৃতিতে লিখে এনেছি, তো সেটা পড়ছি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদত্যাগ পরবর্তী বিচার, গ্রুপ থিয়েটার ফেডারেশন এবং পথনাটক পরিষদের গণতান্ত্রিক রূপান্তরের দাবিতে থিয়েটার কর্মীদের সমাবেশ। তারিখ 12ই আগস্ট 2024। প্রিয় সহযোদ্ধা, আমরা এখনো শহীদের না শুকানো রক্তের উপর দাঁড়িয়ে কথা বলছি, কারণ গণ অভ্যুত্থানে শেখ হাসিনার স্বৈরাচারী সরকার পদত্যাগ করলেও শহীদদের আত্মাহুতি নস্যাৎ করার চক্রান্ত চলছে এবং সেজন্য সতর্ক অবস্থানের কোনো বিকল্প নাই। ছাত্র জনতার এই অভ্যুত্থানে হারিয়ে যাওয়া প্রতিটি প্রাণের জন্য আমরা গভীর শোক প্রকাশ করছি। আমরা এই সকল হত্যা, নিপীড়ন, গুম, অবিচারের বিচার চাই। অভ্যুত্থান পরবর্তী সময়েও অভ্যুত্থানের পরাজিত শক্তির নীল নকশায় ভিন্ন ধর্ম ও মতের মানুষ যারা আক্রান্ত হয়েছেন, যারা প্রাণ হারিয়েছেন, তাদের জন্য আমরা শোক প্রকাশ করছি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচার দাবি করছি। দেশের নানা জায়গায় শিল্প স্থাপনা ধ্বংস করে শিল্পাঙ্গন ভেঙে যারা অস্থিরতা তৈরি করতে যাচ্ছে, তাদের প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি। একটি স্বৈরাচার পতন পরবর্তী সময়ে নতুন করে রাষ্ট্রের সমস্ত অনিয়ম অন্যায়ের অবসান ঘটিয়ে সংস্কারের বাতাস বইছে চারিদিকে। আমরা সে আহ্বান শুনতে পাই। আমরা জেনেছি যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী আজ জনদাবির মুখে পদত্যাগ করেছেন। সরকারের কাছে আমাদের আহ্বান, দ্রুত তার পদত্যাগপত্র গ্রহণ করে তার বিরুদ্ধে ওঠা সকল দুর্নীতি, স্বজনপ্রীতি, অনিয়ম আর দলীয় লেজুর বৃত্তির অভিযোগ তদন্ত করে তাকে বিচারের আওতায় আনতে হবে। শিল্পকলা একাডেমির অন্য যেসব কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি, অনিয়ম এবং দলীয় লেজুর বৃত্তির অভিযোগ আছে, তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তিনি ঢাকার শিল্পকলা একাডেমি থেকে শুরু করে জেলা শহরগুলোর অধিকাংশ জায়গায় নিয়োগ থেকে শুরু করে প্রত্যেকটি স্থাপনা নির্মাণ,
সরকারি খরচে অযোগ্য থিয়েটার দলকে অনুদান প্রেরণ, বিদেশ সফরে পাঠানো সহ শিল্পকলার ভেতরে নিজের এবং ক্ষমতাসীন দলের লেজুর বৃত্তি করবে এমন কর্মকর্তা এবং কর্মচারী নিয়োগ দিয়েছেন বছরের পর বছর। বিশেষ কিছু কর্মচারীর ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখলেই তার প্রমাণ মিলবে। এছাড়াও বিগত বছরগুলোতে সারা বাংলাদেশে শিল্প সংস্কৃতির প্রসারে একটি সংস্কৃত মানের সমাজ গড়ার চেয়ে যা হয়েছে সব সরকারি প্রজেক্ট, যেখানে অর্থনীতির লেনদেন ছিল প্রধান জেলা শহরগুলোতে সকল কালচারাল অফিসারদের নামেও স্বজনপ্রীতি এবং দুর্নীতির অভিযোগ ওইসব এলাকার থিয়েটার কর্মীদের মুখে মুখে থাকে। সীমাহীন দুর্নীতির জন্য শিল্পকলার সাবেক মহাপরিচালককে দুদকে আসা যাওয়া করতে দেখা যে কোনো সংস্কৃতি কর্মীর জন্য পীড়াদায়ক। বিগত স্বৈরাচারী সরকারের যে কোনো বিরোধিতা দমনের যে অন্যতম অস্ত্র ছিল কাউকে কথা বলতে না দেয়া, বললে তাকে নানাভাবে ট্যাগ দিয়ে নিশ্চুপ করানো। শিল্পকলা একাডেমির মহাপরিচালক সে চাওয়াটিকে বাস্তবায়ন করেছেন খুব সুচারুভাবে। আবার তিনি একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মকর্তা হয়েও 80-র দশকে গণ আন্দোলনের মধ্যে দিয়ে তৈরি হওয়া গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রধানের পদটিও আঁকড়ে আছেন প্রায় 13 বছর, যা স্পষ্টতই সাংঘর্ষিক। তিনি গ্রুপ থিয়েটার ফেডারেশনকে প্রভাবিত করতে সক্ষম হয়েছিলেন, যার ফলে আমরা বারবার দেখেছি সরকার কর্তৃক নানা অনিয়ম অন্যায্যতার বিরুদ্ধে কখনোই গ্রুপ থিয়েটার ফেডারেশন কথা বলেনি, কোন সাংস্কৃতিক আন্দোলনও গড়ে তোলেনি। এসব ভূমিকার কারণেই আজ গোটা থিয়েটার অঙ্গনের বিরুদ্ধেই জনমনে ক্ষোভ রয়েছে। শিক্ষার্থীদের উপর নিপীড়নের বৈধতা দিয়েছেন থিয়েটারের অনেক অগ্রজ, ব্যর্থ হয়েছেন জনমানুষের মনোভাব বুঝতে। গ্রুপ থিয়েটার ফেডারেশন এবং শিল্পকলা একাডেমি যৌথভাবে দলীয়করণ হয়েছে। হল বরাদ্দেও আমরা দেখেছি স্বজনপ্রীতি। বারবার বলা সত্ত্বেও হল বরাদ্দের জন্য একটি নীতিমালা তৈরি করতে না পারেনি তারা, এবং দেশের বাইরে বিভিন্ন সময়ে যেসব থিয়েটার দলগুলোকে পাঠানো হয়েছে বা যারা প্রতি বছর সরকারি বরাদ্দ পেয়েছেন সেখানেও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। ঢাকা শহরে বিভিন্ন জায়গায় কয়েকটি থিয়েটার হল স্থাপনের কথা বলা হলেও সেসবে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। ঢাকার বাইরে অধিকাংশ থিয়েটার দল আধুনিক নয়, হলগুলো আধুনিক নয়, সেগুলোকে সংস্কার করা হয়নি। ওই থিয়েটার দলগুলোর উন্নয়ন, দলগুলোর সক্ষমতা বৃদ্ধিতে কোনো ভূমিকা রাখতে দেখা যায়নি। গ্রুপ থিয়েটার ফেডারেশনে নিজেদের মধ্যে কোন্দল, অর্থনৈতিক অস্বচ্ছতা, মামলা মোকদ্দমায় গিয়ে ঠেকেছে। বারবার বলার পরও একটি গণতান্ত্রিক নির্বাচন তারা করেনি। এমনকি তাদের নিয়ে কোনো গঠনমূলক সমালোচনা করলেও তাদের সবার কলম কিবোর্ড নিয়ে সোশ্যাল মিডিয়াতে তারা ঝাঁপিয়ে পড়তেন। অনিয়ম আর দুর্নীতিতে ডুবেছিল গ্রুপ থিয়েটার ফেডারেশন। পথনাটক সাধারণ দর্শকের সাথে নাট্য সম্পর্ক স্থাপনের সবচাইতে কার্যকর মাধ্যম। বাংলাদেশ পথনাটক পরিষদ সম্পর্কেও একই কথা বলতে হচ্ছে। দীর্ঘদিন যাবৎ গণমানুষের পক্ষে দাঁড়িয়ে ক্ষমতাসীন এর কোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে কোনো বলিষ্ঠ ভূমিকা রাখতে তারা ব্যর্থ হয়েছেন। কখনো নাটকের মান উন্নয়নে কোনো কার্যকরী পদক্ষেপ না নিয়ে কেবলমাত্র দিবস ভিত্তিক আয়োজনে তারা সীমাবদ্ধ থেকেছেন। তদুপরি মানহীন একপাক্ষিক নাটক প্রদর্শন করে মানুষের মধ্যে নাটক সম্পর্কে নেতিবাচক মনোভাব তৈরি করেছেন। বাংলাদেশ পথনাটক পরিষদের এই পশ্চাৎপদ অবস্থান পরিবর্তনের জন্য তার নেতৃত্ব এবং কর্মপন্থায় পরিবর্তন আনা আবশ্যিক। তাই এমন নেতৃত্বে এমন প্রতিনিধিগণকে নিশ্চিত করতে হবে যারা নিয়মিত পথনাটক চর্চা করেন, গণমানুষের কথা বলবেন, যারা কেবল নিজের জন্য নয়, নিজের দলের জন্য নয়, শুধুই বাংলাদেশের থিয়েটারের উন্নয়নে কাজ করবেন, যারা নিজেকে নিজের দলকে নয় গুরুত্ব দিবেন সংস্কৃতির বিকাশকে, এবং কোন রাজনৈতিক দলের আজ্ঞাবহের ভূমিকায় কাজ করেন বা করবেন এমন নাট্যকর্মীর কাউকেই আমরা নাট্যকর্মীরা বাংলাদেশে পথনাটক পরিষদের নেতৃত্বে দেখতে চাই না। আমরা মনে করি সারা বাংলাদেশের শিক্ষা, শিল্প, সংস্কৃতি বিকাশের মাধ্যমে কেবল সকল মৌলবাদী শক্তিকে প্রতিহত করা সম্ভব। গত 15 বছর ধরে আমরা দেখেছি থিয়েটার মানুষ থেকে কেমন বিচ্ছিন্ন হয়ে গেছে শুধু পরিকল্পনা এবং বাস্তবায়নের অভাবে। অথচ একটি দেশকে জানার জন্য প্রথমে সে দেশের শিল্প সংস্কৃতির দিকে ফিরে তাকায় মানুষ। সুতরাং তারা যা পারেনি, এবার তবে আমাদেরই সেটার উদ্যোগ নিতে হবে। তাই আমরা বিক্ষুব্ধ নাট্যকর্মীর পক্ষ থেকে আবার পরিষ্কার করে বলছি, 1. লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে ওঠা সকল দুর্নীতি, স্বজনপ্রীতি, অনিয়ম আর দলীয় লেজুর বৃত্তির অভিযোগ তদন্ত করে তাকে বিচারের আওতায় আনতে হবে।
2, শিল্পকলা একাডেমির অন্য যেসব কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি, অনিয়ম আর দলীয় লেজুর বৃত্তির অভিযোগ আছে, তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। 3, লিয়াকত আলী লাকীকে গ্রুপ থিয়েটার ফেডারেশন থেকে পদত্যাগ করতে হবে। 4, গ্রুপ থিয়েটার ফেডারেশন এবং পথনাটক পরিষদকে মৌলিক রূপান্তরের পথে যেতে হবে। সব লোক, ক্ষমতা আর স্বজনপ্রীতির ঊর্ধ্বে তারা থিয়েটারকে গুরুত্ব দেবেন। গ্রুপ থিয়েটার ফেডারেশনের লক্ষ্য এবং উদ্দেশ্য বদলাতে হবে, যেন তার স্বৈরাচারীর বশংবদ হয়ে না পড়ে, সেজন্য গঠনতন্ত্রে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। 6, জুলাই হত্যাকাণ্ডের আদেশ দেয়া, নিপীড়নে অংশ নেয়া, হত্যায় সমর্থন তৈরির পিআর করা মানুষের বিরুদ্ধে অভিযোগ গঠন ও বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। যারা কেবল সমর্থন দিয়েছে হত্যাকাণ্ডকে, তাদের যে যে মাধ্যমে সমর্থন দিয়েছে সেই মাধ্যমে ক্ষমা প্রার্থনা করতে হবে। 7, ক্ষমতাসীনদের সাথে সুসম্পর্কের ভিত্তিতে লেজুর বৃত্তি না, সর্বজনের সর্বপ্রাণের শিল্প চর্চার দিকেও তাদেরকে যেতে হবে। উপস্থিত সকল নাট্যকর্মী এবং যারা শুনছেন তাদের উদ্দেশ্যে আমরা বলছি, গত 15 বছরে যতটা পিছিয়েছে দেশ, সেই ধ্বংসস্তূপের মধ্যে থেকে আমরা জানান দিতে চাই, এদেশের সংস্কৃতি চর্চাকে আমরা দিশাহীন হতে দেব না। আমি আবার বলছি, এদেশের সংস্কৃতি চর্চাকে আমরা দিশাহীন হতে দেব না। নেতৃত্বে সেসব মানুষকে দেখতে চাই যারা নিজের জন্য নয়, দলের জন্য নয়, শুধুই বাংলাদেশের থিয়েটারের উন্নয়নে কাজ করবে, যারা নিজেকে, নিজের দলকে নয়, গুরুত্ব দিবে সংস্কৃতির বিকাশকে, এবং কোন রাজনৈতিক দলের আজ্ঞাবহের ভূমিকায় তাদেরকে দেখতে চাই না। আপনাদের সকলকে অভিবাদন। আয়োজনে বিক্ষুব্ধ থিয়েটার কর্মী। অনেক ধন্যবাদ সুমি। আমরা গত 6 তারিখ শহীদ মিনারে একটি সংস্কৃতি কর্মীদের সমাবেশ করেছিলাম। সেখানে বিক্ষুব্ধ থিয়েটার কর্মীরা ছিল, দৃশ্য মাধ্যম শিল্পীরা ছিল, তারপর অঙ্কন শিল্পীরা ছিল, অনেকেই ছিল, মানে সব সেক্টরের আলোকচিত্র শিল্পীরাও ছিলেন। সেখানে বৈষম্য বিরোধী ছাত্রদের একজন নেতা এসেছিলেন, অনার্স পাস একটি ছেলে। সে বলেছিল যে আপনারা যারা সংস্কৃতি চর্চা করেন তারা মানুষের কাছে যান, মানুষের কথা বলেন, যেটা এতদিন বলেন নাই। এই দেশের মানুষকে চেনেন, এই দেশের মানুষের সাথে থাকেন, তাহলে মানুষ আপনাদেরকে ছুঁড়ে ফেলে দিবে না। আমি যেটা বলতে চাই, যে প্রজন্ম ডাকাত খুঁজতে আমরা রাস্তায় লাঠি নিয়ে বেরোই, যারা হচ্ছে ড্রোন দিয়ে ডাকাত খুঁজে আর্মিকে ফোন করে যে ওখানে ডাকাত আছে, এই জেনারেশন কিন্তু সব জানে আমরা কে কি করছি, কোথায় কি করছি। এদের কাছ থেকে কিন্তু আমরা নিস্তার পাবো না। তাই এই জেনারেশনকে আমি শ্রদ্ধা করি। এবং মানুষের থিয়েটার কিভাবে করব এখন বলবেন আমাদের বিক্ষুব্ধ থিয়েটার কর্মীদের মধ্য থেকে তারুয়ার নাটকের দল তারুয়ার বাকার বকুল, নাট্যকার, অভিনেতা এবং নির্দেশক। উপস্থিত নাট্যকর্মী, সহযোদ্ধা, বন্ধু, বড় ভাই, গুরুজন ব্যক্তি, কথা খুব সামান্য। প্রথমে যেটা আসলে বলতে চাই যে এই কয়েকদিনে যা ঘটেছে, আপনারাও ঘুমাতে পারেননি, আমরাও কেউ ঘুমাতে পারিনি, এখনো পারছি না। একটা রেজিম তৈরি হয়েছিল যেটা আমাদের দেশে আমরা দীর্ঘদিন আমাদের ঘাড়ের উপরে একটা চাপ ফিল করেছিলাম। এমন কেউ বলতে পারবে না যে এই চাপটা ফিল করিনি। আমি প্রথমে এই কথার শুরুতে আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমি থিয়েটার করি, আমরা নাট্য চর্চা করি, শিল্পের চর্চা করি, আমরা কোনো রাজনৈতিক দলের না, আমাদের কোনো রাজনৈতিক দল নাই, কিন্তু আমরা ভীষণ ভাবে রাজনৈতিক। এই কথাটা বলে আমি শুরু করতে চাই। আমরা দেখেছি এই শিল্পকলা একাডেমি সহ সারা বাংলাদেশের শিল্পকলা একাডেমিগুলোতে কি হয়েছে।
যে থিয়েটার, গ্রুপ থিয়েটার ফেডারেশন, পথনাটক পরিষদ সহ যে ফোরামগুলো ছিল, যে প্রতিষ্ঠানগুলো ছিল, সেইগুলো শেখ হাসিনা সরকারের যে রেজিম তৈরি হয়েছিল সেই রেজিমের মতো করেই তারা এগুলোকে চালিয়েছে। সেইখানে কারো কোনো কথা বলার সুযোগ ছিল না। আমাদের প্রথম দাবি, এই দাবিগুলো যে এই রেজিমের যে কাঠামো রয়েছে এই কাঠামোটা এখনই ভাঙতে হবে, সেটা আপনারাই করবেন। আমরা বিক্ষুব্ধ থিয়েটার কর্মীগণ বলতে যারা দাঁড়িয়েছে, অনেকে ফেসবুকে অনেক কথা বলেছেন, এই মানুষগুলোকে দেখেন যারা দাঁড়িয়েছে, ভাই আমরা কোনোদিন, আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি, আমরা কোনোদিন আপনাদেরকে বলবো না ওই চেয়ার আমাদেরকে বসাই দেন। আমরা কোনোদিন বলবো না যে ভাই আমার এই টাকাটা দেন, আমার এই টাকাটা দরকার, আমরা এই টাকার সুবিধার জন্য আপনার কাছে আমি নাটক করতে যাবো না। আমরা আমাদের প্রয়োজনে নাটক করি। আমাদের যদি গভর্নমেন্টের কোনো ধরনের ইয়ে থাকে সেটা সবার জন্য প্রযোজ্য, সেটা অন্য জিনিস। কিন্তু আমরা, আমাদেরকে দেখেন, অনেকে বিভ্রান্তি ছড়াবেন না, বিভ্রান্ত হওয়ার কিছু নাই। আমরা পরবর্তীতে চেষ্টা করব, আমরা বলছি যে আমরা এরপরে বিক্ষুব্ধ থিয়েটার কর্মীর হয়তো কোনো ভূমিকাই আর থাকবে না। যদি ন্যায্যতার জন্য দাঁড়াতে হয় আমরা তবেই দাঁড়াবো, আদারওয়াইজ কোনো উদ্দেশ্য আমাদের নাই, এটা আমরা ক্লিয়ার করতে চাই। আমরা পরবর্তীতে আমরা কিছু যেভাবে গ্রুপ থিয়েটার ফেডারেশনকে কিংবা পথনাটক পরিষদকে কিংবা শিল্পকলা একাডেমির কাঠামোকে থিয়েটারের প্রয়োজনে সাজানো প্রয়োজন, গণতান্ত্রিক রূপান্তর প্রয়োজন, যে কথাটি আমরা ব্যানারে বলেছি, সেটির একটি রূপরেখা আমরা আপনাদের নিয়েই তৈরি করতে চাই। সেটির জন্য আমরা বড় করে আপনাদেরকে ডাকবো, আপনারা করবেন, আমাদের কোনো লাগবে, আমরা সাজেশন করব। আমরা হয়তো কিছু দেবো, আপনারা দিবেন, দিয়ে সেই জায়গাটা তৈরি করেন। এবং আমার মনে হয় এখনই একদম সঠিক সময় এই রূপান্তর ঘটানো, কারণ আবার আরেকটা দল অলরেডি দখলদারিত্ব শুরু হয়েছে। আমরা সেটাকেও পছন্দ করি না। এক দল গিয়েছে, আরেক দল এসে দখল করছে প্রত্যেকটা জায়গায়, বাজার, হাটঘাট। আমরা এইটাকেও সাপোর্ট করি না, এটার বিরুদ্ধে আমরা দাঁড়াতে রাজি আছি এবং আমরা দাঁড়াবো। সেই দখলদারিত্বের প্রক্রিয়াও শুরু হয়েছে, যে জন্য বলছি আপনারা যারা মূলত থিয়েটারটাই করেন, আপনারা যে মূলত আর্টটাই করেন, আপনাদের প্রয়োজনে আপনারা একসাথে কাজ করেন এবং এই রেজিমটা ভেঙে একটা গণতান্ত্রিক রূপরেখা দাঁড় করান, যেটা আর্টকে রেসপেক্ট করবে, যেটা শিল্পকে রেসপেক্ট করবে, যেটা থিয়েটার, একটা ভালো থিয়েটার হওয়ার জন্য, একটা ভালো শিল্প হওয়ার জন্য, ভালো সাংস্কৃতিক চর্চা হওয়ার জন্য এই পরিবেশটা সৃষ্টি করবে, সেটার জন্য আপনারা কথা বলেন। আমি জানি এখানে অনেক গুরুজন আছেন, আপনারা প্রত্যেকে জানেন, প্রত্যেকের সেই ক্ষমতা আছে আপনাদের বুদ্ধি পরামর্শ দিয়ে জায়গাটাকে তৈরি করার। আমি আরো একটা জিনিস বলতে চাই, আমাদের খারাপ লাগা আছে অনেকগুলো। আমরা যারা ছাত্র জনতার যখন তাদের উপর গুলি চলেছে আমরা দাঁড়িয়েছিলাম, আপনারা অনেকেই সমর্থন দিয়েছিলেন, অনেকেই এসেছেন, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু পাশাপাশি এটাও বলতে চাই, বঙ্গবন্ধুর বাড়িতে যে আগুন লাগানো হয়েছে সেটারও ক্ষমা আমরা চাই না, সেটারও রক্ষা আমাদেরকেই করতে হবে এবং এর ঘৃণা আমরা এখান থেকে, নিন্দা এখান থেকে আমরা জানাতে চাই। যে ভাস্কর্যগুলো ভাঙা হয়েছে সে তার নিন্দা আমরা এখান থেকে জানাতে চাই। আমরা জানি না কারা করছে, আমরা বিভিন্ন কথা শুনছি, আমরা শুনছি এটি যে সরকার চলে গেছে তার প্ল্যান বি হতে পারে, আবার আমরা যে শুনছি মৌলবাদী তৎপরতা, সেটাও হতে পারে। কারণ সব রেজিম থেকেই যারা মূলত থিয়েটার করেন, মূলত আর্ট প্র্যাকটিস করেন, তারা নিষ্পেষণের শিকার হয়েছে। আমরা কাউকে বিশ্বাস করি না, কিন্তু আমরা চাই এগুলো রক্ষা হোক, একটা সাংস্কৃতিক রাষ্ট্র তৈরি হোক, সেই জিনিসটা দরকার। আমরা যদি সেই জায়গা না করতে পারি, আজকে আমি যখন আসতে গিয়ে ট্রাফিক কন্ট্রোল করতে ছেলে মেয়েদেরকে দেখি রাত দিন ধরে তারা কষ্ট করছে, আমাদের খুব খারাপ লাগে। আমরা কি করছি, কি করেছি এতদিন? আমরা জেনজি বলছি, ওরা যে চেঞ্জ করে ফেললো কোথার থেকে? জেনজি যদি আমাদের সন্তান হয় তাহলে কোনো না কোনো কারণে আমাদের মধ্যে সেই ক্ষোভটা জন্মেছে, ক্ষোভের প্রোডাক্ট। সেই ক্ষোভের প্রোডাক্ট আপনাদের মধ্যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভের প্রোডাক্ট ওরা ভেঙে ফেলতে পেরেছে। ওদের এই হত্যা, ওদের এই খুন, এই রক্তের উপর দাঁড়িয়ে আর বেইমানি করা যায় না, আর বিদ্রোহ করা যায় না। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ এটা বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে জড়িত, সেইখানে আমরা সেইটাকে অক্ষুণ্ণ রেখে সেই চেতনাকে অক্ষুণ্ণ রাখতেই চাই। কিন্তু আপনারা যারা বঙ্গবন্ধুর সঙ্গে, মুক্তিযুদ্ধের সঙ্গে ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং হাসিনার রেজিমকে এক করে ফেলেছেন, তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে চাই। এইখানে দাঁড়িয়ে আমরা বলতে চাই, আপনারা হুঁশিয়ার হয়ে যান। আপনাদের মতো পার্থক্য থাকতে পারে, সমস্যা নাই, কিন্তু আপনারা ক্ষতি করছেন।
এত বড় গণঅভ্যুত্থানকে আপনারা প্রশ্নের সম্মুখীন করে দিয়েছেন। হুঁশিয়ার হয়ে যান, আমরা রাস্তায় আছি, আমরা রাস্তায় দাঁড়াবো, সে যেই হোক। 24 জন কেন 24 জন বিবৃতি দিয়েছে, আমাদের কিছু যা আসেন, আমরা রাস্তায় দাঁড়িয়েছি, আমরা বলেছি। আপনারাও যদি এটা করেন, এটা ক্ষতি হচ্ছে, আপনারা বুঝেন, আপনারা বুঝে শুনে এই ক্ষতিটা করছেন, এই ক্ষতিটা করবেন না। আমি জানি আপনারা বোঝেন। আওয়ামী লীগের, ছাত্রলীগের, শেখ হাসিনার যে রেজিম, সেটার সঙ্গে মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক নেই। যে কোনো মুক্তিযোদ্ধা ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে, যে কোনো মুক্তিযোদ্ধা খুনি হতে পারে, রেপিস্ট হতে পারে, তার বিরুদ্ধে আপনি দাঁড়াবেন না, আমরা দাঁড়াবো না। তাহলে আজকে আপনারা একটা আছেন, থাকতে পারেন ভাই, আমরাও তাই। এই দেশে যখন আওয়ামী লীগ এসেছে, হাসিনার সরকার এসে, কারা ভোট দিয়েছে? আমরাই দিয়েছি, আপনারা দিয়েছেন। এমন কোন সাংস্কৃতিক কর্মী নাই যারা আসলে আওয়ামী লীগকে চায় নাই, আওয়ামী লীগকে ভোট দেয় নাই। আজকে জায়গাটা দূরে সরে গেছে, যার জন্য আবার আমরা দাঁড়িয়েছি। সেই জায়গা থেকে আমি বলতে চাই, আপনারা যারা আছেন, এইটাকে নস্যাৎ করার চেষ্টা করেন না। এখন একটা আতুর ঘরে একটা সন্তান যেরকম থাকে, এখানে মরেও যেতে পারে, এইখান থেকে ও একটা স্মার্ট ছেলে হয়ে বড় হতে পারে, যে এই দেশটাকে একটা সময় রক্ষা করবে। তার জন্য দেশ, আমাদের জন্য না, আমাদের পরবর্তী জেনারেশন, ওদের জন্য দেশটা তৈরি করে রেখে যাওয়াটা আমাদের জন্য খুব প্রয়োজন। ওদের জন্য সাংস্কৃতিক ক্ষেত্রটাকে তৈরি করে রেখে যাওয়া আমাদের প্রয়োজন। যাই হোক, আমি উত্তেজনার বসেই কথাগুলো বলেছি, কিন্তু আমাদের ভেতরে এই ক্ষোভগুলো রয়েছে। এইখানে যারা দাঁড়িয়ে আছে, এই ক্ষোভগুলো রয়েছে। আমাদের যারা শিখিয়েছেন, যাদের কাছ থেকে আমরা থিয়েটার শিল্প শিখেছি, তাদের অনেকেই আমাদের এই মুভমেন্টের পেছন থেকে অনেকে আমাদেরকে এগিয়ে দিয়েছেন, সহযোগিতা করেছেন, বিভিন্ন পরামর্শ দিয়েছেন। আজকে আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই। আপনাদের কারো ভয় পাওয়ার কিছু নাই। থিয়েটার বিক্ষুব্ধ থিয়েটার কর্মীবৃন্দ এরকম কোনো প্ল্যাটফর্ম না যারা আসলে আরেকটা ফেডারেশন, আরেকটা। তবে আমরা চাই স্পষ্টভাবে ফেডারেশন যে পরিস্থিতি আছে, আপনারা ভাবুন ফেডারেশন রাখবেন কি রাখবেন না। আপনারা ভাবেন ফেডারেশন থেকে গণতান্ত্রিক রূপান্তর কিভাবে করা যায়। আপনারা ভাবুন পথ নাটক পরিষদ কিভাবে করা যায়। সেইটার জন্য যদি বসতে হয়, আপনারা বসুন, কোনো সমস্যা নেই। এটা বলছি। এবং ওকে, আর আমরা অনেক তরুণী যারা শিল্প সংস্কৃতির সঙ্গে জড়িত, আপনারা আমাদের সঙ্গে এসেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই আন্তরিকভাবে। আপনারা থাকবেন, এই প্ল্যাটফর্ম আসলে কিছু না, আমাদের এখানে কোনো সভাপতি সেক্রেটারি নাই ভাই, এবং এইটা আমরা বাড়াইতে থাকবো। আপনারাও এটার মধ্যে হবেন, তারপরে বসে আপনারা ঠিকঠাক করেন। যাদেরকে আপনার মনে হয় যে সঠিকভাবে ডিসিশন দিতে পারবে, তাদেরকে নির্ধারণ করেন, নিশ্চিত করেন, এবং আমার মনে হয় যে সুন্দর একটা সাংস্কৃতিক ক্ষেত্র তৈরি করা আমাদের পক্ষে সম্ভব। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ থাকবেন। ছাত্র